রাজশাহীর একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতাল। উন্নত চিকিৎসার আশায় এই ভবনটি নির্মিত হয়েছিল কয়েক বছর আগে। 2023 সালে বড় আয়োজনে এটি উদ্বোধন করা হয়, কিন্তু সময়ের চাকা 3 বছর ঘুরলেও সাধারণ মানুষের ভাগ্যে জোটেনি কোনো সেবা। এখনো ঝুলে আছে তালা। ভবনের তৃতীয় তলায় চিকিৎসকদের জন্য রয়েছে 18টি কক্ষ, আছে 14 শয্যার জেনারেল অবজারভেশন ইউনিট, ল্যাব, ক্যান্টিনার অফিস ব্লকের জন্য জায়গা বরাদ্দ থাকলেও সেখানে শুধুই নিস্তব্ধতা। এক্স রে, সিটি স্ক্যান আর এমআরআই এর জন্য নির্ধারিত কক্ষগুলো পড়ে আছে ব্যবহারের অপেক্ষায়। শিশুদের যে চিকিৎসার অবহেলা রাজশাহী মেডিকেল কলেজে আমরা দেখেছি, সেই অবহেলা আমরা আর চাই না। যদি আমাদের সরকার যদি এটাকে আবার পরিপূর্ণভাবে চালু করে দেওয়ার ব্যবস্থা করে তাহলে আমাদের খুব ভালো হয়। এটা অনতিবিলম্বে যেন এটা চালু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ কমাতে এই বিশেষায়িত হাসপাতালটির বড় ভূমিকা রাখতে পারত, কিন্তু প্রশাসনিক জটিলতা আর আমলাতান্ত্রিক লালফিতায় আটকে আছে এর কার্যক্রম। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই শুরু হবে কাজ। একটি কমিটি গঠন করা হয় এবং কমিটি একটা পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে সুবিধা অসুবিধা আনুষঙ্গিক দিকগুলো বিবেচনা করে একটি রিপোর্ট প্রেরণ করেছে। এই রিপোর্টটি বর্তমানে মন্ত্রণালয়ে আছে। যদি মন্ত্রণালয় থেকে পরবর্তীতে নির্দেশনা আসে, সেই মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত না হলে একদিকে যেমন অর্থ অপচয় হবে, অন্যদিকে ব্যাহত হবে স্বাস্থ্যসেবা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী।